সম্ভাবনা সেটা কিন্তু কিছুটা টলানো যায়। রাজধানীর বাজারে এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। শুক্রবার সকালে বাজারে আসা ভোক্তারা জানান, সংকট কাটাতে কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য মন্ত্রীর বৈঠকের পরও কমেনি বেড়ে যাওয়া খোলা ও পাম তেলের দাম। বিক্রেতাদের অভিযোগ, একেবারেই তারা পাচ্ছেন না কয়েকটি কোম্পানির তেল। সরবরাহ কমেছে লবণেরও। তেলের সরবরাহ অ্যাভেলেবেল না। 4-5টা কোম্পানি থেকে 1-2 কোম্পানি তেল দিচ্ছে। এলাকায় তেল পাইলাম না, তাই কারণ বাজারে আসলাম। তো আমি প্রেসটা পাইছি আর কি, আমি চাইছিলাম রূপচাঁদা চাইছিলাম আর কি, ওইটা পাই নাই। এদিকে চাহিদা মতো সরবরাহ না থাকায় নিত্যপণ্যের বাজারে বাড়ছে মশলা জাতীয় পণ্যের দাম। বিক্রেতারা বলছেন, মাস ব্যবধানে লবঙ্গের দাম 100 থেকে 200 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1500 টাকায়, আর কেজিতে 500 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 5000-এ। আমদানি করা বাদাম কিশমিশের দাম 2 মাসে বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি, প্রতি কেজি ঠেকেছে 900 টাকায়। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছু পরিমাণে মশলা বৃদ্ধি পেয়েছে। একটু দাম বেড়ে গেলে আমাদের উপরে একটু প্রভাব বেশি পড়ে। 2 কেজি কিনবো, এখন 1 কেজি নিচ্ছি। তবে সবজির বাজারে সপ্তাহ ব্যবধানে পটল, করলা, ঢেঁড়সের দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। শসার কেজি 40-এ নামলেও ঊর্ধ্বমুখী রয়েছে বেগুন সহ বেশিরভাগ সবজির দর। গরমের চাপ বেশি, মানুষ খাইতেছে কম, এই কারণে একটু সবজি কম দেখা যাইতেছে। জীবনযাত্রার যে মান, তার থেকে বাজারের দাম সবসময় বাড়তে থাকে। বেতনটা যেরকম আছে এইরকমই কিন্তু রয়ে গেছে, কিন্তু দিন দিন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি এগুলো কিন্তু বেড়েই চলছে। এদিকে সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। বার্ষিক পরিসংখ্যান তথ্য বলছে কমেছে মূল্যস্ফীতি, তবে সেই সুফল এখনো পর্যন্ত ভোগ করতে পারেনি জনগণ। দানাদার খাবার থেকে শুরু করে ভোজ্য তেল, মশলা কিংবা শাকসবজি, সব ক্ষেত্রেই দামের পারদ ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণ করা না গেলে জীবনযাপন আরও ব্যয়বহুল হয়ে পড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।